বছর মুক্তি পেতে চলেছে রাতুল মুখার্জি পরিচালিত ছবি কালিয়াচক চ্যাপ্টার 1। এখানে উপস্থিত রয়েছেন এই ছবির নানান কলাকুশলীরা। আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে। ট্রেলার লঞ্চটা আপনারা তো দেখলেন, ইকুয়ালি আমরা দেখলাম যে এখানে লর্ড অফ দ্য রিংসে আমরা দাঁড়িয়ে আছি আর সবাই করতালিতে সেই ট্রেলারটাকে স্বাগত জানালো এবং তার শেষ হয়ে যাওয়ার পরে আবার বলা হলো যে দ্বিতীয়বার। সুতরাং ইট ওয়াজ আ পারফর্মিং ট্রেলার। পারফরমেন্সটা খুব ভালো ছিল ট্রেলারের, আমি নিজে দেখে মুগ্ধ হয়ে গেছি, কারণ এর আগে ট্রেলারটা আমি এভাবে দেখিনি। সুতরাং আমার খুব ভালো লেগেছে। আর ট্রেলারটা সবে লঞ্চ হলো, ছবি তো পিকচার আমি বাকি আগে আমরা কাজ করেছি একের দিকের। আমরা প্রথমে পালক বলে একটা ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম, ওটা আমার হাতে খড়ি বলা যায় ডিরেকশন, এবং রূপাঞ্জনেই আমাকে প্রথম বলে যে তুমি একজন খুব তোমার মধ্যে পরিচালনা ব্যাপারটাকে তুমি জাগাতে পারো, এবং তার জন্যে আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। একের মিকির, তারপরে এখন কালিয়াচক চ্যাপ্টার 1, আমার মনে হয় আরও বেশ অনেকগুলো ছবিতে আমরা একসঙ্গে কাজ করব। ছবির জন্য কি বলবেন দর্শকদের বলবো কালিয়াচক চ্যাপ্টার 1 ছবিটি দেখুন, এবং যারা একটা ফ্রেশ বাংলা ছবি, আজকাল অনেক নতুন বাংলা ছবি ফ্রেশ কনসেপ্ট নিয়ে তৈরি করছেন এবং দর্শকের ভালোও লাগছে, এই গল্পটাও আমার দৃঢ় বিশ্বাস এই গল্পটাও মানুষের ভালো লাগবে। ফার্স্ট যেটা বলবো, আজকে কালিয়াচক চ্যাপ্টার 1-এর আমরা ট্রেলারটা দেখলাম। অসাধারণ একটা ট্রেলার হয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে। এখানে যারা ছিল প্রত্যেকের খুব ভালো লেগেছে। এখানে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে সাবিনা, একটা মুসলিম ক্যারেক্টার। আর ক্যারেক্টারটার সম্পর্কে বলতে গেলে ক্যারেক্টারটা নেগেটিভ পজিটিভ দুটোই আছে, কিন্তু আপনাদেরকে হলে আসতে হবে ক্যারেক্টারটা আদেও নেগেটিভ না পজিটিভ সেটা দেখার জন্য। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, এই ক্যারেক্টারটার জন্যই আজকে আশিক এই মানে এত কিছু করবে। একটা মানে ভালোবাসায় ধোকা খেলে একটা ছেলে কি করতে পারে, এই ক্যারেক্টারটা মানে দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, গালাগাল অল্প আমাকে দেবেন, ঠিক আছে, আমি মাথা পেতে নেব। আর আরেকটা কথা, যেটা কালিয়াচক জায়গাটা নিয়ে আমাদের না একটা নেগেটিভিটি মাথার মধ্যে ঘোরে। কালিয়াচক নাম শুনলে আমরা ভয় পেয়ে যাই, বাবা কালিয়াচক, কিন্তু না, মুভিটাতে আমরা ওরকম কিচ্ছু দেখাইনি। অনেকেই নেগেটিভিটি ছড়াচ্ছেন, অনেকেই বলছেন মুভিটায় আমরা কালিয়াচকের সব নেগেটিভ ডার্ক সাইডগুলো দেখিয়েছি, আমরা কোনো কিচ্ছু দেখাইনি ওরকম। কিছুটা সত্য ঘটনা আমরা তুলে ধরেছি, কিন্তু আপনারা অবশ্যই তার আগে হলে আসুন, হলে এসে আপনারা মুভিটা দেখুন। কালিয়াচক চ্যাপ্টার 1 মানে একটা ব্লাস্ট হতে চলেছে। তো হলে এসে আপনারা আগে মুভিটা দেখুন, মুভিটা দেখে আপনারা তারপর বিচার করুন যে আমরা নেগেটিভ মানে কিছু প্রমোট করছি, নেগেটিভিটি ছড়াচ্ছি, নাকি আমরা পজিটিভ কিছু দেখাচ্ছি। দেন আপনারা যা ডিসিশন নেবেন, আপনারা যা বলবেন আমরা মাথা পেতে নেব অবশ্যই। আমার ট্রেলার দেখে খুব ভালো লেগেছে, খুব ফ্রেশ এবং এত অন্যরকম, মানে নতুন কত অভিনেত্রী আমার খুব ভালো লেগেছে। আর রূপস আছে, তাজু আছে, আরও অনেকে আছে আমার খুব প্রিয় অভিনেতারা। আমার মনে হচ্ছে ছবিটা ভালো হবে, জানো, খুব ভালো হবে। আমি বলেছি, আমার খুব শুভেচ্ছা। আমাদের 6 সপ্তাহ শুরু হচ্ছে, ওদের জন্য 16 সপ্তাহ চলে। দিদি, কালিয়াচক তো আমরা জানি যে মানে ক্রাইম বা এই ধরনের জিনিসপত্র, কালিয়াচক মানেই একটা কালো অধ্যায়। তোমার কি মনে হয় যে এই ছবি দর্শকদের মনে সেই অ্যাওয়ারনেস বা এই জিনিসগুলোর জন্য একটা কোনো প্রিকশন নেওয়ার কিছু? আসলে কি জানো, কোনো কিছুই তো নিজের খারাপ হয় না, তাকে খারাপ করে দেওয়া হয়। তো কালিয়াচককেও খারাপ করে দেওয়া হয়েছে, কালিয়াচককে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। আর আমি ভীষণ পজিটিভ মানসিকতায় বিশ্বাসী। যদি এই ছবিটা দেখার পর লোকের মনে হয় যে কেন, তাহলে আমার খুব ভালো লাগে। তার কারণ ওই যে বললাম,
এখন মানুষ গল্প দেখতে বেশি ভালোবাসে। তো আমরা ক্রাইম থ্রিলার বেশের অনেক রকমের গল্প হয়েছে এবং আমাদের কলকাতা কেন্দ্রিক প্রচুর গল্প হয়েছে। তো আমরা চেষ্টা করেছি এমন একটা গল্প যেই গল্পটা একটা গ্রাস রুটের গল্প, যেটা মেইনলি কি হয় যে কলকাতা কেন্দ্রিক গল্পগুলোকে দেখানো হয় যে নর্থের সাইডে গেল, দার্জিলিং, জলপাইগুড়ি ওই সব এরিয়াতে গিয়ে এখানকার লোক ওখানে গেল, সিনেমার মধ্যে আমরা দেখি, কিন্তু ওখানকার কাহিনী এখানে কেউ বলে না। তো আর যেহেতু আমাদের এই কালিয়াচক চ্যাপ্টার 1 এমনই একটা চরিত্র ছিল যে ছেলেটির কাহিনী যেটা এক টাইমে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। যদি গুগল করে মানুষ যে এই কালিয়াচকের কিছু ঘটনা নিয়ে, তো দেখতে পাবে। তো গল্পটা ভীষণ ভালো ছিল, কারণ আমি নিজের হয় না যে লাভ স্টোরিগুলোতে কি হয় যে মানুষের নিজের মেধা বা নিজেকে দেখানোর জায়গাটা খুব কম থাকে, কিন্তু এই গল্পটায় নিজেকে প্রেজেন্ট করার মানে খুব জায়গা রয়েছে। তো হয়তো আমি পরের যেই ছবিগুলো করব, যেগুলো আমাদের প্ল্যানিং আছে, হয়তো আমি এই কালিয়াচকের মতো ওখানে নিজেকে প্রেজেন্ট করতে পারবো না, কারণ এটা একটা আলাদাই ছবি হয়ে থেকে যাবে। তো এই জন্য, কারণ যখন স্ক্রিপ্ট পড়ি তো মনেই হয়েছিল এটা একটা আমার কাছে একটা আলাদাই স্মৃতি হয়ে থাকে। কালিয়াচক বেশি বেশি দেখুক, এটাই চাইবা আপাতত, এবং আলাদা একটা অনুভূতি পাবে এবং আলাদা অভিজ্ঞতা হবে এই মুভিটার মধ্য দিয়ে। আর কালিয়াচক যেমন গুগল করলে অনেক কিছু পাওয়া যায়, সেই ব্যাপারে মানুষের কনসেপ্ট অনেকটা পাল্টে যাবে। ভালোবেসে যে কোনো জিনিস যখন করা যায়, কিন্তু ইমোশন যদি না থাকে ভালোবেসে কোনো কিছু করা যাবে, সে বন্ধু হোক, রিলেশন হোক, যাই হোক না কেন। আমি যতক্ষণ পর্যন্ত কাউকে ভালোবাসতে পারবো না ততক্ষণ, আর ইমোশন না থাকলে ভালোবাসা হয় না। তো আমি এর মধ্যে জুড়িয়েছি অ্যাজ ইমোশন, লাভ, এটা হচ্ছে ব্যাপার। আমি সবাইকে এই জায়গাতে নিয়ে এসেছি, কন্টেন্ট ক্রিয়েটার নতুন নতুন মুখকে নিয়ে এসেছি। বিগত দিনে যারা আরও পিছিয়ে পড়ে আছে, যারা ক্রিয়েটার আছে, যারা এখন স্ট্রাগল করছে, সবাইকে নিয়ে আসবো আমি ইন্ডাস্ট্রিতে। বাট আমি আমার মতো নিয়ে আসবো। সমস্ত কিছু ট্রেলারের ভিত্তিতেই সিনেমাটা হয় না। আমরা যখন ট্রেলার দেখি তাতে একটা জাজমেন্ট করে ফেলি, বাট ইটস নট ট্রু। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা হয়ই না। আমরা ট্রেলার তো 2 মিনিট হয়, সিনেমা 2 ঘন্টার সিনেমা, তো 2 মিনিটে আমরা কী তুলে ধরি? গ্যাপ পয়েন্টগুলোকে তুলে ধরি। বাট যতক্ষণ পর্যন্ত ওই পয়েন্টের ঘটনাটা কী ঘটছে, যতক্ষণ সিনেমা না দেখবে ততক্ষণ পর্যন্ত ফিল করতে পারবে না। তো আমি চাইবো দর্শকরা সবাই গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখুক, দেন রিভিউ দেখুক। এটা প্রথম থেকেই আমরা যুক্ত থেকেই একসাথে 4-5 জন মিলে শুরু করার চেষ্টা করেছিলাম। প্রথমে আমরা একটা বড় প্রজেক্ট করছিলাম, যেই বড় প্রজেক্টটা আমরা বিভিন্ন কারণে করতে পারিনি। সেই প্রজেক্টটা করার পর 2022 সালে সেটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা ডিসাইড করি যে একটা কাজ তো কিছু একটা করতেই হবে। সেক্ষেত্রে আমরা ভাবি যে একটা গ্রাউন্ডেড স্টোরি নিয়ে আমরা একটা কাজ করব। তারপর বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে দিয়ে আসে যে কালিয়াচক নিয়ে একটা কাজ করা যেতে পারে। সেই থেকে এই ভাবনা থেকে এই কাজটা করি। কথা বলে নিলাম এই ছবির কলাকুশলীদের সাথে। আপনারা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্তা। এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।